आय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। नमो विष्णुपदाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। तो आमरा गतकालके कत दूर आलोचना करेছিলাম मने आछिलो? गतकालके কর্মক্ষেত্রে কর্ম বিপ্রের বাড়িতে মহাপ্রভু সেবা গ্রহণ করেছেন। আর তারপরে পরের দিন সকালে মহাপ্রভু উঠে ওই বাড়ি থেকে তিনি বিদায় নিয়েছেন। তো কর্ম বিপ্র তিনি বললেন যে আমি আপনার সঙ্গে যাব, আপনার বিরহ আমি সহ্য করতে পারবো না। তখন মহাপ্রভু কি বললেন? মহাপ্রভু যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় তারো এই দেশ কবু না বাঁধিবে তোমায় বিষয় তরঙ্গ পুনরপি এই ঠাই পাবে মোর সঙ্গ। তো তাকে উপদেশ দিয়ে তিনি চললেন। আমি এটা শ্লোক খুঁজছি। মহাপ্রভু যেখানে যেতেন সেখানেই তিনি এই রূপে কৃষ্ণ নাম সংকীর্তন এবং হরি কথায় তিনি সময় অতিবাহিত করতেন। তো বলা হয়েছে নবদ্বীপে যে লীলা না কইল প্রকাশ, ওই শ্লোকটা আছে এখানে। কোথায়, কত নম্বর শ্লোক? কত নম্বর? হ্যাঁ, 109। যে শক্তি প্রকাশী নিস্তারিল, সরি নবদ্বীপে বাড়া না কে নবদ্বীপে কমা ঠিক তো ছিল। নবদ্বীপে যেই শক্তি না কইল প্রকাশে সেই শক্তি প্রকাশিল নিস্তারিল দক্ষিণ দেশে। মহাপ্রভু নবদ্বীপে তিনি আবির্ভূত হয়েছিলেন, কিন্তু যে জন্য এসেছিলেন সেটা তিনি প্রকাশ করেননি। কোথায় করেছেন? দক্ষিণ দেশে। এখান থেকে এখানে এলেন, তারপরে সকালে চলে যাচ্ছেন এবং প্রভুর অনুব্রজি কুর্ম বহুদূর আইলা, প্রভু তারে যত্ন করি ঘরে পাঠাইলা। 135 পর্যন্ত পড়েছিল। কর্মস্থানে আরেকটা লীলা ছিল। বাসুদেব নাম এক দ্বিজ মহাশয়, সর্বাঙ্গে গলিত কুষ্ঠ তাতে ক্রীড়াময়, অঙ্গ হইতে যেই ক্রীড়া খসিয়া পড়য়, উঠাইয়া সেই ক্রীড়া রাখে সেই ঠায়।
তো বাসুদেব বিপ্র বলে একজন ব্যক্তি ছিলেন, তার গায়ে পুরো কুষ্ঠরোগ ছিল। তো তিনি শুনেছিলেন যে মহাপ্রভু এখানে এসেছেন, রাত্রে শুনেছেন। তো সকালবেলা এসছেন মহাপ্রভুকে দর্শন করতে। রাত্রিতে শুনিলা তেহ গোসাইর আগমন, দেখিবারে আইলা প্রভাতে কুর্মের ভবন। প্রভুর গমন কুর্ম মুখেতে শুনিয়া, ভূমিতে পড়িলা দুঃখে মূর্ছিত হইলা। বাসুদেব বিপ্রের বাড়িতে এসেছিলেন মহাপ্রভুকে দর্শন করবেন। কে? বাসুদেব বিপ্র এসেছিলেন কুর্মের বাড়িতে মহাপ্রভুকে দর্শন করতে। তিনি এসে শুনলেন মহাপ্রভু চলে গেছেন। অনেক প্রকার বিলাপ করিতে লাগিলা, সেই ক্ষণে আসে প্রভু তারে আলঙ্গিলা। তিনি শুনলেন মহাপ্রভু চলে গেছেন, মূর্ছিত হয়ে পড়ে গেছেন, কান্না করছেন। মহাপ্রভু বলেন মহাপ্রভু 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 বলে চিৎকার করছেন, আর পিছন থেকে মহাপ্রভু এসে তাকে আলিঙ্গন করেছে। প্রভুর স্পর্শে দুঃখ সঙ্গে কষ্ট দূরে গেলাম, আনন্দ সহিতে অঙ্গ সুন্দর হইলা। প্রভুর কৃপা দেখি তার বিস্ময় হইল মন, শ্লোক পড়ি পায়ে ধরি করেন স্তবন। আর যেই মহাপ্রভু তাকে আলিঙ্গন করেছেন, কুষ্ঠরোগ, তার সারা গায়ে কুষ্ঠরোগ ছিল। কুষ্ঠরোগে পোকাগুলো কুষ্ঠরোগের যেখানে যেখানে আছে পোকা, এত পোকা হয়ে গেছে, পোকাগুলো পড়ে যাচ্ছে। আবার তিনি পোকাগুলো তুলে রাখছেন, ভালো করে খাও আমার শরীরটা, ঠিক আছে? আমার তো একটা মশা বসে ঠস করে মেরে। তো মহাপ্রভুর পার্শ্বদের অনন্ত শক্তি। আর যেই মহাপ্রভু তাকে আলিঙ্গন করেছেন, তার শরীরটা একদম সুন্দর হয়ে গেছে, কুষ্ঠরোগ তো নেই, প্লাস সুন্দর হয়ে গেছে। আর এটা দেখে বাসুদেব বিপ্র অবাক হয়ে গেছেন, আর একটা শ্লোক দিয়ে তাকে স্তুতি করছেন। কাহম দরিদ্র পাপিয়ান ক কৃষ্ণ শ্রীনিকেতন, ব্রহ্মবন্ধু রীতি স্মাহং বাহুভ্যাম পরিরম্ভিত। যেখানে বলা হচ্ছে যে এই শ্লোকটা বলেছেন সুদামা বিপ্র। যখন ভগবান কৃষ্ণ কাছ থেকে সুদামা বিপ্র এসছিলেন, তখন সুদামা বিপ্রকে বাড়িতে আহ্বান করে ভগবান কৃষ্ণ তাকেও আলিঙ্গন করেছিলেন। তখন সুদামা বিপ্র বলছিলেন, কোথায় আমি গরিব ব্রাহ্মণ, আর গায়ে অপরিষ্কার পোশাক পরিচ্ছদ, আর তুমি লক্ষ্মীপতি, আপনি আমাকে আলিঙ্গন করলেন। বহু স্তুতি করি কহে শুনো দয়াময়, জীবে এই গুণ নাহি তোমাতে এই হয়। মরে দেখি মোর গন্ধ পালায় পামর, হেন মরে স্পর্শী তুমি স্বতন্ত্র ঈশ্বর। যে হে প্রভু, আপনার অহেতুকী কৃপা, আমার গায়ে যে কুষ্ঠরোগ হয়েছে, সেই কুষ্ঠরোগের গন্ধে লোক সব পালায়, আর আপনি এসে আমাকে আলিঙ্গন করলেন। তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমার লীলা কে বুঝতে পারে? কিন্তু আছিলাম ভালো অধম হইয়া, এবে অহংকার মোর জন্মিবে আসি। আমি ভালো ছিলাম, আমার গায়ে কুষ্ঠরোগ ছিল, কিন্তু এখন শরীর ভালো হয়ে গেছে, মানে অহংকার এসে যাবে। প্রভু কহে কভু তোমার না হবে অভিমান, নিরন্তর রহ তুমি কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ উপদেশী কর জীবের নিস্তার, অচিরাত কৃষ্ণ তোমা করিবেন অঙ্গীকার। এতেকে কহিয়া প্রভু কইল অন্তর্ধানে, দুই বিপ্র গলাগলি কান্দে প্রভুর গুণে। এই বলে মহাপ্রভু অন্তর্ধান হয়ে চলে গেলেন। আরেকটা লীলা হয়েছিল, সংক্ষেপে এখানে বলেননি। যখন তিনি উদ্ধার হলেন, তখন বললেন যে আমার একটা বাসনা আছে। কি বাসনা আছে? এই জগতে যত জীব আছে
সবার পাপ আমাকে দিন এবং আমি সবার পাপের বোঝা নিয়ে এখানে থাকতে চাই, আর সব জীবকে আপনি উদ্ধার করেন। ওর মহাপ্রভু বললেন, তোমার এই বাসনাতেই সব জীব উদ্ধার হয়ে গেছে, তোমাকে আর পাপের বোঝা নিতে হবে না। তো বলা হয়েছে, টিকাকারগণ লিখেছেন ওই জায়গায়, যে মহাপ্রভুর বাসুদেব বিপ্রের ইচ্ছা পূরণ করেছিলেন মহাপ্রভু। ওই সময় আমরা থাকলেও উদ্ধার হয়ে যেতাম, সবাই উদ্ধার হয়ে গেছে, কিন্তু আবার আমরা পাপ টাপ করে আবার এই জগতে এসছি। তো মহাপ্রভু উদ্ধার করেছিলেন, সেজন্য বাসুদেব বিপ্রের নাম আমাদের গুরুবর্গ আমরা শুনি, যখন কেউ শিষ্য গ্রহণ করেন তার শিষ্যের সমস্ত পাপের বোঝা গুরুদেব গ্রহণ করেন। এবং সেদিন আমাদের বিশাখাপত্তনমে গুরু মহারাজ বললেন, এবং আমি তোমাদের কাছে প্রতিশ্রুতি করেছি তোমাদেরকে উদ্ধার করব, ভগবত ধাম নিয়ে যাব, কিন্তু তোমরা যদি আমার পদাঙ্ক অনুসরণ করো, আমার নির্দেশ মানো। তো সেই লীলা ওখানে হয়েছিল। এবারে মহাপ্রভু তাকে আশীর্বাদ করে তিনি ওখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। ওখানে আরেকটা লীলা বলা হয়, আমরা চৈতন্য চরিতামৃতে পাওয়া যায় না। আমাদের কোন রামানুচার্যের জীবনী। রামানুচার্য তিনি গেছিলেন পুরীতে। পুরীতে যে জগন্নাথের সেবা হয়, ওখানে দ্বৈত সেবা বুঝেন, ভগবানের সব প্রিয় কিঙ্কর, যেরকম পূজারী এত নীতি নির্দেশ, ওখানে ওইরকম পুজো হয় না। ভগবানকে পুরীর লোকেরা বলে কালিয়া ননা। ননা বুঝেন? ননা জানো? ননা কাকে বলে? যখন মহাপ্রভু বাসুদেব বিপ্রকে কৃপা করে চলে গেলেন, আর দুই বিপ্র, কুর্ম বিপ্র আর বাসুদেব বিপ্র, দুজনকে দড়িয়ে ধরে এতেকে কহিয়া প্রভু কইল অন্তর্ধানে, দুই বিপ্র গলাগলি কান্দে প্রভুর গুণে, বাসুদেব উদ্ধার এই কহিল আখ্যান, বাসুদেবামৃত পদ হইল প্রভুর নাম। মহাপ্রভুর এক নাম হচ্ছে বাসুদেবামৃত। এই তো কহিল প্রভুর প্রথম আগমন, কুর্ম দর্শন বাসুদেব বিমোচন। ভালো করে শুনেছেন তো যা যা পড়লাম? হ্যাঁ না বলছেন কবিরাজ গোস্বামী। শ্রদ্ধা করি এই লীলা যে করে শ্রবণ, অচিরাতে মিলয়ে তার চৈতন্য চরণ। চৈতন্য লীলার আদি অন্ত নাহি জানি, সেই লিখি যেই মহান্তের মুখে শুনি। কবিরাজ গোস্বামী সবার কাছ থেকে শুনে লিখেছেন। ইথে অপরাধ মোর না লইহ ভক্তগণ, তোমা সবার চরণ মোর একান্ত শরণ। শ্রী রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। এখানে সেই চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে দক্ষিণ যাত্রায়াম বাসুদেব উদ্ধার নাম সপ্তম পরিচ্ছেদ। এবারে অষ্টম পরিচ্ছেদটা কিছুটা পড়ি। সঞ্জাজ রামাভিদ ভক্ত মেঘে, স্বভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি, গৌরাব্ধি রেতেই রেমুণা বিতীর্ণই, তদজ্ঞত্য রত্নালয়তাং প্রজাতি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। পূর্বরিতে প্রভু আগে গমন করিলা, জিওর নৃসিংহ ক্ষেত্রে কতদিনে গেলা। নৃসিংহ দেখিয়া কহিল দণ্ডবৎ প্রণতি,
প্রেমাবেশে কইল প্রভু নিত্য গীত স্তুতি। জিও নৃসিংহ মানে যে নরসিংহ আমরা দর্শন করছি সীমাচলম, জিও নৃসিংহ। তো কর্মস্থানে এসে আবার বিশাখাপত্তনম ব্যাক করেছে। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ, প্রহ্লাদেশ জয় পদ্ম, মুখ পদ্ম ভৃঙ্গ, উগ্র অপনুগ্র এবায়াম সভক্তনাম নিকেশরী, কেশরীব শপথনাম মন্যে মুসানুবিগ্রহম। এই মতো নানা শ্লোক পড়ি স্তুতি কইল, নৃসিংহ সেবক মালা প্রসাদ আনি দিল। মহাপ্রভু নৃসিংহের সামনে স্তুতি করছেন, আর পূজারী মালা প্রসাদ সব দিলেন। আমাদের সেদিন দিল না, মালা দিলেন, প্রসাদ দিলেন সব। পূর্ববৎ কোন বিপ্র কইল নেমন্তন, সেই রাত্রি তাহারহি করিল আগমন। আগের মতো কোন ব্রাহ্মণ মহাপ্রভুকে বাড়িতে নেমন্তন্ন করেছেন, তার বাড়িতে প্রসাদ গ্রহণ করে তার বাড়িতে থেকে সকালে উঠে প্রভাতে উঠিয়া প্রভু চলিলা প্রেমাবেশে, দিক বিদিক নাহি জ্ঞান, রাত্রি দিবসে দিন রাত হাঁটছেন। পূর্ববৎ বৈষ্ণব করি সর্বলোকগণে, গোদাবরী তীরে প্রভু আইলা কত দিনে। একদিনে আসেন নাই, কিন্তু আমরা একদিনে চলে এসেছি, কিন্তু মহাপ্রভু এসেছেন কত দিনে। গোদাবরী দেখি হইল যমুনা স্মরণ, তীরে বন দেখি স্মৃত হইল বৃন্দাবন। মহারাজ বললেন যে মহাপ্রভু গোদাবরীকে যমুনা মনে করে স্নান করেছেন, আর যমুনার গোদাবরীর তীরে জঙ্গল দেখে বৃন্দাবন ভাব হয়েছে, সেই জন্য এটাকে বলে দক্ষিণ বৃন্দাবন। মহারাজ বললেন দক্ষিণ বৃন্দাবন, বললেন মোর মন বৃন্দাবন। মহাপ্রভু বলেছেন সবার হৃদয়ে হৃদয়ে বৃন্দাবন তৈরি করতে হবে। তো আমরা যেরকম গোদাবরীর ওপারে ছিলাম, মহাপ্রভু গোদাবরী পার হয়েছেন। গোদাবরী পার হইয়া তাহা কইল স্নান, ঘাট ছাড়ি কত দূরে সেই বনে কতক্ষণ করি নিত্য জ্ঞান, গোদাবরী পার হইয়া তাহা কইল স্নান। মহাপ্রভু স্নান করেছেন যমুনা মনে করে। আমরা মহাপ্রভু এপারে স্নান করেছেন, আর আমরা ওপারে গিয়ে স্নান করব, তাই না? মহাপ্রভু ঘাট ছাড়ি কত দূরে জল সন্নিধানে, বসি প্রভু করে কৃষ্ণ নাম সংকীর্তনে। মহাপ্রভু বসে আছেন ঘাট ছেড়ে একটু দূরে, বসে হরিনাম করছেন, হরিনাম জপ করছেন। কিসের জন্য অপেক্ষা করছেন? রামানন্দ রায় আসবেন। হেনকালে দোলাই চড়ি রামানন্দ রায়, স্নান করিবারে আইলা বাজনা বাজায়। বাজনা বাজায় মানে তিনি এখানকার ছিলেন, গভর্নর ছিলেন, রাজ্যপাল ছিলেন। তো তিনি আসছেন স্নান করতে। যেরকম কোনো ভিআইপি লোক কিভাবে আসবে? আগে বাজনা বাজিয়ে ব্রাহ্মণেরা বেদ মন্ত্র ধ্বনি সবই শুনে শুনে যেতেন। আর এখন বাজনা নেই, পুলিশের গাড়ির সাইরন। এখন সব এদের ভয় বেশি। আগেকার দিনে সম্মান ছিল, গভর্নর মিনিস্টার। এখন সম্মান নেই, কি আছে? ভয় আছে। ভয়ে আগে পিছে পুলিশ বন্দুক নিয়ে যাবে। এখন ব্রাহ্মণ নেই, কি আছে? পুলিশ আছে। সেই জন্য রামানন্দ রায় যখন এসছিলেন তখন একদম ভিআইপি গাড়ি, মানে তখন ভিআইপি গাড়ি মানে পালকিতে করে আসছে। সামনে ব্রাহ্মণেরা বেদধ্বনি, এদিকে বিভিন্ন প্রকার মঙ্গল বাদ্য বাজাতে বাজাতে তিনি এসছেন। তার সঙ্গে বহু আইলা বৈদিক ব্রাহ্মণ, বিধিমতে কইল তিহ স্নানাদি তর্পণ। এবং স্নান করার সময় বিধি রয়েছে, যেরকম আমাদের ব্রাহ্মণ স্নানের সময় মন্ত্র পাঠ করে, জল স্পর্শ করে, গঙ্গা আহ্বান করে তারপরে স্নান করতে হয়, এবং স্নান মন্ত্র রয়েছে, তাই না? প্রভু তারে দেখি জানিল এই রাম রায়,
তাহারে মিলিত প্রভুর মন উঠি ধায়। মহাপ্রভু বুঝতে পেরেছেন রামানন্দ রায়, কেননা মহাপ্রভু যখন পুরী থেকে আসছিলেন, সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন আপনি দক্ষিণ ভারত যাচ্ছেন, রামানন্দ রায়ের সঙ্গে দেখা করবেন। হ্যাঁ, সে একজন প্রেমিক ভক্ত, তার সঙ্গে দেখা হলে, কৃষ্ণ কথা আলোচনা হলে আপনি বুঝতে পারবেন। শূদ্র বলে তাকে দূরে সরিয়ে দেবেন না প্লিজ। কেন মহারাজও বললেন, তখনকার দিনে ব্রাহ্মণের মর্যাদা ছিল খুব বেশি, ব্রাহ্মণ ছাড়া আর বাকি সবাই ছিল শূদ্র, আর সবার সঙ্গে একটু দূরত্ব বজায় রাখতেন ব্রাহ্মণেরা। যার জন্য আমাদের এই হিন্দু ধর্মের ভিতরে এতগুলো কি বলে সম্প্রদায় তৈরি হয়ে গেছে এই ব্রাহ্মণদের কারণে। কোনো কিছু হলে ব্রাহ্মণরা তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করে দিত, এক ঘরে করে দিত। রামানন্দ কি বলে আমাদের সুবুদ্ধি রায়কে করে দিলেন ব্রাহ্মণের, জাতিচ্যুত, সমাজচ্যুত, এই জন্য এত হয়ে গেছে ফ্যাঁকড়া, নাহলে তো একটাই জাতি ছিল। তো সেই জন্য রামানন্দ রায় সঙ্গে মিলিত হওয়ার জন্য বারে বারে অনুরোধ করলেন। তো তখন তিনি বুঝতে পেরেছেন এই রামানন্দ রায়, তার সঙ্গে মিলিত হওয়ার জন্য চলে যাবেন, কিন্তু তখনও ব্রাহ্মণদের একটা প্রভাব আছে না। মহাপ্রভু গেলেন না, মহাপ্রভু ধৈর্য ধরে থাকলেন। তাহারে মিলিতে প্রভু মন উঠি ধায়, তথাপি ধৈর্য ধরি প্রভু রহিলা বসিয়া। তথাপি ধৈর্য ধরি প্রভু রহিলা বসিয়া, রামানন্দ আইলা অপূর্ব সন্ন্যাসী দেখিয়া। জ্যোতির্ময় সন্ন্যাসী বসে মহাপ্রভু সেখানে হরিনাম করছিলেন। কিরকম জ্যোতি ছিল মহাপ্রভুর গায়ে? সূর্য শত সমকান্তি অরুণ বসন। কত সূর্য? 100 সূর্যের তেজের মতো তেজ ছিল মহাপ্রভুর গায়ে। আর গায়ে কাপড় ছিল অরুণ বসন। অরুণ বসন মানে কিরকম? সকালে সূর্য উঠে যেরকম লালি আভা, সেই রকম তার বসন ছিল মহাপ্রভুর গায়ে। সূর্য শত সমকান্তি অরুণ বসন, সুবলিত প্রকাণ্ড দেহ কমল লোচন। বিশাল শরীর মহাপ্রভু ছিল, প্রকাণ্ড শরীর আর অরুণ লোচন। মহাপ্রভুর চোখ ছিল অনেক বিস্তৃত, কমল লোচন। দেখিয়া তাহার মনে হইল চমৎকার, আসিয়া করিল দণ্ডবত নমস্কার। উঠি প্রভু কহে উঠ, কহ কৃষ্ণ কৃষ্ণ। তাহে আলিঙ্গিতে প্রভুর হৃদয় সতৃষ্ণ। তথাপি পুছিল তুমি রায় রামানন্দ, তিহ কয়ে হৌম দাস শূদ্র মন্দ। তুমি রামানন্দ রায়? তো রামানন্দ বলছে হ্যাঁ, আমি শূদ্র অধম রামানন্দ রায়। তবে তারে কইল প্রভু দৃঢ় আলিঙ্গন। দৃঢ় আলিঙ্গন, কিন্তু জোরে জড়িয়ে ধরেছে। প্রেমাবেশে প্রভু ভৃত্য দোহে অচেতন। দুজনের আলিঙ্গনে প্রেমাশ্রু জলে সিক্ত হয়ে একদম দুজন অচেতন হয়ে গেলেন। স্বাভাবিক প্রেম দোহার উদয় করিলা, দুহা আলিঙ্গিয়া দুহে ভূমিতে পড়িলা। সেদ স্তম্ভ অশ্রুকম্প পুলক বৈবর্ণ, দুহার মুখেতে শুনি গদগদ কৃষ্ণবর্ণ। কেউ ভালো করে কৃষ্ণ নাম করতে পারছেন না, অষ্টসাত্ত্বিক বিকার এসে গেছে, কৃষ্ণ কৃষ্ণ করে গদগদ কৃষ্ণবর্ণ। দেখিয়া ব্রাহ্মণগণের হইল চমৎকার, বৈদিক ব্রাহ্মণ সব করেন বিচার। কি বিচার করছেন? এই ব্রাহ্মণ সন্ন্যাসী এই শূদ্র রামানন্দ রায়কে আলিঙ্গন করলো কেন? বললাম না ওই সময় বিচার ছিল। এ তো সন্ন্যাসী তেজ দেখি ব্রহ্ম সব, শূদ্রে আলিঙ্গিয়া কেনে করেন ক্রন্দন। ই আবার কোন সন্ন্যাসী? দেখতে তো এত জ্যোতির্ময়, একজন শূদ্রকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে, এটা আবার কিরকম বিচার? এই মহারাজ মহাপণ্ডিত গম্ভীর, সন্ন্যাসীর স্পর্শে মত্ত হইলা অস্থির। আর আমাদের যে মহারাজ রামানন্দ রায়, এটা পণ্ডিত ব্যক্তি, মহাপণ্ডিত গম্ভীর, সে আবার একটা সন্ন্যাসীকে দেখে সেও এরকম হয়ে গেল কেন? ব্যাপারটা কি? এই মতো বিপ্রগণ ভাবে মনে মন,
বিজাতীয় লোক দেখি প্রভু কইল সম্বরণ। মহাপ্রভু বুঝতে পেরেছেন এরা অন্যরকম ভাবছে। মহাপ্রভু একটু স্থির হয়ে গেলেন। সুস্থ হইয়া দুহে সেই স্থানেতে বসিলা, তবে হাসি মহাপ্রভু কহিতে লাগিলা, সার্বভৌম ভট্টাচার্য কহিল তোমার গুণে, তোমারে মিলিতে মরে করিল যতনে। সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন তোমার সঙ্গে মিলিত হওয়ার জন্য, তোমা মিলিবারে মোর হেতা আগমন, ভালো হইল অনায়াসে পাইলু দর্শন। রায় কহে সার্বভৌম করে ভিত্য জ্ঞান, পরোক্ষ মোর হিতে হয় সাবধান। তাহা কৃপায় পাইনু তোমার দর্শন, আজি সফল হইল মোর মনুষ্য জনম। সার্বভৌম তোমার কৃপা তার এই চিহ্ন, অস্পৃশ্য স্পর্শিলে হইয়া তার প্রেমাধীন। সার্বভৌম যে আমাকে কতটা কৃপা করে আজকে আমি আরো উপলব্ধি করলাম। তিনি কৃপা করে আমার এখানে আপনাকে পাঠিয়েছেন, আর তার প্রতি অনুগ্রহ বশত আপনি আমাকে আলিঙ্গন করেছেন, এটা হচ্ছে বড় কৃপা। কাহা তুমি সাক্ষাৎ ঈশ্বর নারায়ণ, কাহা তুমি রাজসেবক বিষয়ী শুদ্রাধম। মোর স্পর্শে না করিলে ঘৃণা বেদ ভয়, মোর দর্শন তোমা বেদে নিষেধ হয়। আমার মতো লোককে আলিঙ্গন করা শূদ্রকে, সন্ন্যাসী বা ব্রাহ্মণের নিষেধ আছে, বেদেও নিষেধ আছে। দর্শন করা, আলিঙ্গন করা তো দূরের কথা, কিন্তু তুমি এসব কিছু না মেনে আমাকে আলিঙ্গন করেছো। তোমার কৃপায় তোমার করাই নিন্দ কর্ম, সাক্ষাৎ ঈশ্বর তুমি কে জানে তোমার কর্ম। তোমার কৃপায় তোমাকে লোকে নিন্দা করবে, কিন্তু কেন যে তুমি এটা করলে। আমান নিস্তারিতে তোমার ইহা আগমন, পরম দয়ালু তুমি পতিত পাবন। মহান্ত স্বভাব এই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু জান পরের ঘর। মহৎ বিচলম নির্ণাম গীর্ণাম দিনচেতসাম, নিঃশ্রেয়সায় ভগবত নান্যতা কল্পতে কচ্ছিত। ভাগবতম থেকে। হে ভগবান, দিনচেতা গৃহীলোক দিকের নিত্য মঙ্গল সাধনের জন্য মহৎ ব্যক্তিগণ তাদের গৃহে গিয়া থাকেন, অন্য কারণে গমন করেন না। আপনারা সেই রকম বাড়ি বাড়ি ঘুরে ঘুরে গ্রন্থ প্রচার করছেন। ঘরে থাকলে কিন্তু আরো ভালো হয়, ঠিক টাইম মতো প্রসাদ ফ্যান চলছে, কিন্তু কষ্ট করতে হবে কিসের জন্য? কিসের জন্য? অপরের কে উদ্ধার করার জন্য, এবং শিল প্রভুপাদের বইগুলো বাড়ি বাড়ি স্থাপনের জন্য। কষ্ট স্বীকার করতে, কষ্ট কষ্ট করলে কেষ্ট মেলে। শিল সেবক স্বামী গুরু মহারাজ বলেন, আরাম হারাম হ্যায়, আরাম হারাম। কষ্ট করো। তোমার সঙ্গে ব্রাহ্মণাদি সহস্রেক জন, তোমার দর্শনে সবার দ্রবীভূত মন। কৃষ্ণ হরি নাম শুনি সবার বদনে, সবার অঙ্গ পুলকিত অশ্রু নয়নে। প্রাকৃতে প্রকৃতে তোমার ঈশ্বর লক্ষণ, জীবে না সম্ভবে এই প্রাকৃত অপ্রাকৃত গুণ। প্রভু কহে তুমি মহা ভাগবতোত্তম, তোমার দর্শনে সবার দব্র হইল মন। মহাপ্রভুর গুণগান করছেন রামানন্দ রায়, আর রামানন্দ গুণগান করছেন মহাপ্রভুর, যে আপনার মতো ভগবান আপনাকে দর্শন করে আমরা পতিত থেকে পাবন হয়ে গেলাম। আর রামানন্দ রায় বলছেন, মহাপ্রভু বলছেন, হে রামানন্দ তুমি হচ্ছে মহাভাগবত, তোমাকে দর্শন করে আমার মন বিগলিত হয়ে গেছে। অন্যের কি কথা আমি মায়াবাদী সন্ন্যাসী, আমিও তোমার স্পর্শে কৃষ্ণ প্রেমে ভাসি। মহাপ্রভু নিজেকে বলছেন আমি মায়াবাদী সন্ন্যাসী, আমার মতো মায়াবাদী লোকও তোমাকে আলিঙ্গন করে প্রেমে ভাসছি। এই জানি কঠিন মোর হৃদয় সদিতে, সার্বভৌম কহিলেন তোমারে মিলিতে। আমি মায়াবাদী সন্ন্যাসী, আমার হৃদয়টা ছিল কঠিন, সার্বভৌম কৃপা করে এখানে পাঠিয়েছিল তোমার মতো মহাভাগবতকে আলিঙ্গন করে হৃদয়টা যেন দ্রবীভূত হয়। আমার হৃদয়টা দ্রবীভূত হয়ে গেল। ভাগবতম একটা শ্লোক আছে না, তস অস্ম সারম হৃদয়ং বদিতম জন্নাম গৃহ। শুনেছেন? তৃতীয় স্কন্ধে সম্ভবত 6 বা 7 শ্লোক, তৃতীয় স্কন্ধে 33 অধ্যায়। যে ভগবানের নাম
শ্রবণ করলে, কীর্তন করলে হৃদয় দ্রবীভূত হয়ে যায়, যেরকম আইসক্রিম গলে জল হয় না, হৃদয় দ্রবীভূত হয়ে সেই জল অশ্রুরূপেও গড়াবে। আমাদের চোখে জল আসে না তো? মহাপ্রভু বলেছেন, আমি হরিনাম ঠিক মতো করছি কিনা প্রমাণ কি? নয়নম গলদশ্রু ধারয়া বদনম গদগদ রুদ্ধয়া গিরা পুলকৈ নিচিতং বপু কদা তব নামগ্রহণে ভবিষ্যতে। ভবিষ্যতে এমন সেই দিন কবে আসবে যে হরিনাম করতে করতে চোখে জল নামবে? একদিন আমাদের চোখে জল আসেন না তো, সেজন্য বলছেন হৃদয় পাথর গলল না তো, আচার্যগণ গিয়েছেন না তো। মহাপ্রভু বলছেন এই হৃদয় পাথরকে গলার জন্য মহাভাগবতের কাছে হরিকথা, মহাভাগবতের আলিঙ্গন পেলে আমাদের হৃদয় দ্রবীভূত হবে। এই জানি মোর হৃদয় সদিতে সার্বভৌম কহিলেন তোমারে মিলিতে। এই মতো দুহে স্তুতি করে দুহার গুণে, দুহে দুহার দর্শনে আনন্দিত মনে। হেনকালে বৈদিক এক বৈষ্ণবর ব্রাহ্মণ দণ্ডবত করি কইল প্রভুরে নিমন্ত্রণ। ঠিক একদিন জুটে যায়, মহাপ্রভুকে ঘরে ডেকে প্রসাদ খাওয়াবেন, নিমন্ত্রণ করলেন। নিমন্ত্রণ মানিল তারে বৈষ্ণব জানিয়া, রামানন্দ কহে প্রভু ঈষদ হাসিয়া। তোমার মুখে কৃষ্ণ কথা শুনিতে হয় মন, পুনরপি পাই যেন তোমার দর্শন। রায় কহে আইলা যদি প্রামর সদিতে, দর্শন মাত্র শুদ্ধ নহে মোর দুষ্ট চিত্তে। মহাপ্রভু প্রসাদ পেতে যাবেন, তখন রামানন্দকে বলছেন খুব ভালো লাগলো তোমার দর্শন পেয়ে, তোমাকে আলিঙ্গন করে, পুনরায় যেন তোমার সঙ্গে আমার দর্শন হয়, আর তোমার কাছ থেকে কিছু ভাগবত কথা শোনার জন্য আমার খুব ইচ্ছা হয়েছে। তখন রামানন্দ রায় বলছেন ঠিক আছে প্রভু, আপনি যখন কৃপা করে এখানে এসেছেন পামর শোধন করতে, তো দয়া করে কিছুদিন এখানে থাকুন। দিন 5-7 রহি করহ মার্জন, তবে শুদ্ধ হয় মোর এই দুষ্ট মন। যদ্যপি বিচ্ছেদে দোহার সোহানো না যায়, তথাপি দণ্ডবত করি চলিলা রাম রায়। প্রভু যাই সেই বিপ্র ঘরে ভিক্ষা কইল, 2 জনের উৎকণ্ঠায় আসি সন্ধ্যা হইল। প্রভু স্নান কীর্ত করি আছেন বসিয়া, এক ভৃত্য সঙ্গে রায় মিলিল আসিয়া। ওই দিন সন্ধ্যার সময় রামানন্দ রায় আবার এখানে এলেন। মহাপ্রভু আগে এসে স্নান করে অপেক্ষা করছেন, রামানন্দ রায় এসে পৌঁছালেন। নমস্কার কইলা রায়, প্রভু কইল আলিঙ্গনে, 2 জনে কৃষ্ণ কথা কয় এই স্থানে। এখানে যে কৃষ্ণ কথা হয়েছিল এখান থেকে শুরু হচ্ছে, বলবো না থাকবে? সংক্ষেপে বলি, এই জায়গায় যে কৃষ্ণ কথা হয়েছিল, এই জায়গায় বসে যে সিদ্ধান্ত, প্রত্যেক বৈষ্ণবের এই সিদ্ধান্তটা জানা দরকার, তাহলে আমরা ভক্তি করতে পারবো। তারপর যে এই কথা এখানে আলোচনা হয়েছিল, এখানে আমরা আলোচনা করব। হ্যাঁ না, যে আমরা আমাদের যে ভক্তি করছি, নাম জপ করছি, বা আমরা ভগবত ভক্তির বিধি পালন করছি, আমাদের লক্ষ্যটা কোথায়, কোন জায়গায় পৌঁছাতে হবে, আর আমরা কোন জায়গায় এখন আছি, কটা সিদ্ধান্ত গুনবে না? প্রভু কয়ে পড় শ্লোক সাধ্যের নির্ণয়। মহাপ্রভু বললেন ভক্তির তত্ত্ব তুমি বর্ণনা করো, আমাদের সাধ্য সাধন তত্ত্বটা কি? রায় কয়ে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। রামানন্দ রায় উত্তর দিচ্ছেন, মহাপ্রভু প্রশ্ন করছেন। রামানন্দ রায় বললেন যে মানুষের জন্য এই স্বধর্ম আচরণ, এই বিষ্ণু ভক্তি, এতেই লাভ করা যায়। স্বধর্ম বর্ণাশ্রম চারবতা, বিষ্ণু পুরাণ থেকে একটা শ্লোক দিলেন রামানন্দ রায়। বর্ণাশ্রম চারবতা পুরুষেন পরপুমান, বিষ্ণু আরাধ্যতে পন্থা নান্য তত্ত্বতোষ কারণ।
বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে ভগবান বিষ্ণুকে লাভ করা যায়, এর থেকে আর অন্য কোনো পন্থা নাই। প্রভু কহে ইহ বাহ্য আগে কহবার, রায় কয়ে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার। তো মহাপ্রভু বললেন এটা বাহ্য, রামানন্দ রায় বললেন স্বধর্ম আচরণ করাই একমাত্র ভগবান বিষ্ণুকে প্রাপ্ত হওয়া যায়। মহাপ্রভু বলেন এটা বাহ্য, আরো কিছু অন্তর্লক্ষণ আছে বলো। রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্যচার। প্রথমটা কি ছিল? বর্ণাশ্রম ধর্ম। দ্বিতীয়টা কৃষ্ণে কর্মার্পণ, মুখস্থ করে যাবে। প্রথমটা বর্ণাশ্রম, দ্বিতীয়টা কৃষ্ণে কর্মার্পণ। কৃষ্ণে কর্মার্পণটা কি? যৎ করসি যদস্নাসি যজ্জুহসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুস্ব মদর্পণ। সবকিছু ভগবানকে অর্পণ করো, গ্রহণ করো। বাড়ি বানিয়েছে, অর্পণ করো ভগবান। কিছু খেতে ইচ্ছা হয়েছে, পাস্তা পিজা বানাও, ভগবানকে অর্পণ করে কৃষ্ণ কর্ম। তো এই স্তরে আছি আমরা। সাধারণ লোক কোন স্তরে আছে? এক নম্বরটা কোনটা? বর্ণাশ্রম। আমরা আছি কৃষ্ণে কর্মার্পণ, আমরা করছি তো তাই। জামা কাপড় চরণধারী বউর কাছে নিচ্ছি, অর্পণ করে পড়ছি। যা কিছু পড়ছেন কিনা জানি না, আমরা আমাদেরকে নিউ ডিভোটিতে এইরকম শিখিয়েছেন, কোনো কিছু ভগবানকে অর্পণ না করে গ্রহণ করব না। তো সাধারণ লোক এক নম্বর স্তরে, আমরা আছি 2 নম্বর স্তরে। মহাপ্রভু এটাও গ্রহণ করলেন না। প্রভু কহে এহ বাহ্য আগে কহবার, রায় কহে স্বধর্ম ত্যাগ এই সাধ্য সার। 3 নম্বর হচ্ছে স্বধর্ম ত্যাগ। 1 নম্বর ছিল বর্ণাশ্রম, 2 নম্বর কৃষ্ণে কর্মার্পণ। এই ভাষাগুলো মনে রাখতে হবে। প্রথমটা বর্ণাশ্রম, দ্বিতীয়টা কৃষ্ণে কর্মার্পণ, তৃতীয় স্বধর্ম ত্যাগ। আজ্ঞা ইবম গুণার দোষানমিষ্ট নপি সকান ধর্মান সংস্ত্য য সর্বান মাম ভজেত সজ সত্যম। বা সংক্ষেপে যে শ্লোকটা আমরা জানি, সর্বধর্মান, একসঙ্গে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ভজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এটা আমরা ক্লাসে বলি, কিন্তু ব্যাসাসনে বসলে ভালোই লেকচার দিই, কিন্তু আমরা এই স্তরে আসিনি, কিন্তু সব ত্যাগ করি নাই। কিন্তু অনেকে পিতা মাতা এটা ওটা সব আছে, কিন্তু ব্যাসাসনে বসলে লেকচার দেবো সবার মাথা এক, সব ছেড়ে দিন, ছাড়ি নেই সব। তাই 3 নম্বর স্তরে আমরা আসিনি। মুখে বলবো কিন্তু এখনো আসিনি। কিন্তু তো সেদিন আমরা আছি কয় নম্বরে? 2 নম্বরে আছি। হ্যাঁ, কোথায় গেল হারিয়ে? প্রভু কহে এহ বাহ্য আগে কহবার, রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। মহাপ্রভু স্বধর্ম ত্যাগটাকেও বাদ দিলেন, বুঝছে না? এর উপর আর কি এসে বলো? জ্ঞান মিশ্রা কত নম্বর হলো? 4। ব্রহ্মভূত, বলুন, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তিম লভতে প্রণাম। প্রভু কহে এহ বাহ্য আগে কহবার, এর উপরে আর কি আছে বলো? রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। কত নম্বর হলো? 5। একবার পুনরাবৃত্তি হোক। 1 নম্বর, আপনারা বলবেন 1 নম্বর, 2 নম্বর কৃষ্ণে কর্মার্পণ, 3 নম্বর স্বধর্ম ত্যাগ, 4 নম্বর জ্ঞান মিশ্রা, 5 নম্বর জ্ঞান শূন্য। জ্ঞান শূন্যর উদাহরণ দিয়েছেন। জ্ঞান প্রয়াসম উদপাস্য নমন্ত এব জীবন্তি সম্মুখরিতম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাম মনোভি যো প্রায়শ অজিত জিত প্রিয়স্য স্ত্রী ত্রয়ী ত্রিলোক্যাম। তো প্রত্যেকটার যুক্তির পিছনে পিছনে একটা করে শ্লোক। আপনার প্রচার করতে গিয়ে শ্লোক বলতে হবে লোককে, শুধু বইটা দেখালে হবে না। কত সুন্দর বাঁধানো,
প্রত্যেক কথার পিছনে শ্লোক কোট করতে হবে, কেন হরি নাম করতে হবে, কেন গীতা ভাগবতম পড়তে হবে, তাহলে কাজ হবে। দেখেন প্রিচিং স্টাইল। তো জ্ঞান শূন্য পর্যন্ত পড়েছে, রাইট? প্রভু কয়ে এহ হয়, এহ জ্ঞান মিস জ্ঞান শূন্য এহ হয়। প্রভু কহে এহ হয়, আগে কহ আর রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সাত। প্রেম ভক্তি কত নম্বর? 6। আরেকটা শ্লোক দিয়েছেন পদ্মাবলী থেকে, না না প্রচার কিত পূজন মার্তবন্ধ প্রেমন নৈব ভক্ত হৃদয়ম সুখ বিদ্রুত সাত। যাবৎ ক্ষুদন্তি জঠরে জঠরা পিপাসা তাবৎ সুখায় ভবত ননুভক্ষ পেয়ে। কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাম যতি কুতপি লভ্যতে তত্র লৌলমপি মূল্যমেকলম জন্ম কোটি সুকৃতই ন লভ্যতে। প্রেম ভক্তিটা কি না, লোভ আসবে। লোভ কিসে লোভ? কৃষ্ণ দর্শন, কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ কথার প্রতি লোভ আসবে, তখন বুঝতে হবে প্রেম ভক্তি হয়েছে। লোভ এখানে বলছেন এই শ্লোকে পদ্মাবলী থেকে যে তত্র লৌলমপি, একমাত্র লোভ মূল্য দিয়ে এই কৃষ্ণ ভক্তিকে কেনা যায়। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন কি মূল্য দিতে? শ্রদ্ধা মূল্যে সেই হরিনাম হাটেতে হাটেতে হরিনাম বিতরণ হচ্ছে কি দিয়ে? শ্রদ্ধা মূল্য। কিন্তু প্রেম ভক্তিতে পৌঁছাতে গেলে লাগবে লোভ মূল্য, লোভ, কৃষ্ণ কথা শোনার প্রতি লোভ। প্রভু কহে এহ হয়, আগেরটাও বলেছিলেন এহ হয়, এটাও প্রভু কহে এহ হয়, আগে কহ আর রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। তার আবার একটা উদাহরণ, জন্নাম শ্রুতির মাত্রেণ প্রমাণ ভবতি নির্মল তস্য তীর্থপদ কিংবা দাস নাম বশিষ্যতে। ভবন্ত ভবন্ত মেবানুচরণ নিরন্তর প্রশান্ত নিঃশেষ মনোরথান্তর কদাহ মৈকান্তি অনিত্য কিঙ্কর পহর্ষ ইস্যামি সনাথ জীবিতাম। প্রভু কয়ে এহ হয় কিছু আগে আর রায় কয়ে সখ্য প্রেম সর্বসাধ্য সার। দাস্য তারপরে হচ্ছে সখ্য। ইত্থম সথাম ব্রহ্ম সুখানুভূত্যা দাস্যাম গতানাং পরদৈবতেন মায়া শ্রিতান্নাম নরদারকেন সার্ধম জিহ্বু কিতপুণ্য পুঞ্জা। কতগুলো হলো? প্রভু কহে এহ উত্তম, আগে কহ আর রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। প্রথমটা ছিল বর্ণাশ্রম ধর্ম, তারপরে কৃষ্ণে কর্মার্পণ, তারপরে স্বধর্ম ত্যাগ, জ্ঞান মিশ্রা, জ্ঞান শূন্য, মহাপ্রভু বলছেন এহ হয়। তারপরে প্রেম ভক্তি এহ হয়, দাস্য ভক্তি এহ হয়, সখ্য ভক্তি এহ উত্তম। সখ্য ভক্তি বললেন না? এহ উত্তম। তারপরে বললেন বাৎসল্য প্রেম, 7 নম্বর না কত? 9 নম্বর বাৎসল্য। বাৎসল্যের উদাহরণ ভাগবতম থেকে দুখানা শ্লোক দিয়েছেন। নন্দ কিম করত ব্রহ্মণ শ্রেয় এবং মহোদয়া যশোদা মহাভাগা পপৌজস্য স্থানম হরি। এই নন্দ মহারাজ যশোদা কত ভাগ্য করেছিল যে কৃষ্ণকে কোলে নিয়ে দুধ খাইয়েছিলেন। নেমং বিরিঞ্চি নভব ন শ্রীরঙ্গ সংশ্রয়া প্রসাদম লেভিরে গোপী যত প্রাপ বিমুক্তিতাৎ। যে কৃপা বিরিঞ্চি, বিরিঞ্চি মানে শিব, ভব মানে শিব, বিরিঞ্চি মানে ব্রহ্মা। ব্রহ্মা, শিব, এমনকি লক্ষ্মী দেবীকে ভগবান যে কৃপা করেননি, যশোদা মা নন্দ মহারাজকে কৃপা করেছেন। সেই জন্য
প্রভু কহে এহ উত্তম আগে কহ আর, রায় কহে কান্তা ভাম প্রেম সাধ্য সার। কত নম্বর হলো? 10। এর উদাহরণ কান্তা প্রেম। কান্তা প্রেম না অয়ম শ্রিয় অঙ্গৌ নিতান্ত রত প্রসাদ, সর্য সীতাম নলিল গন্ধরুচাম কুত অন্যাম রাসোৎসবে হাস্য ভুজদণ্ড গৃহীত কণ্ঠ, লব্ধা শিশম জ উদগার ব্রজ সুন্দরীণাম। তাসামাবি বরু বুচরই শয়মান মুখাম্বুজ পীতাম্বর ধর স্রগ্গী সাক্ষাৎ মন্মথ মন্মথ। কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তি তারতম বহুত আছয়, কিন্তু যার যেই রস সেই সর্বোত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তরুতম। যথোত্তরতমসৌ সাধ বিশেষ উল্লাস, সমস্যাপি রতি বাসনয়া সাধ্বি ভাসতে কাপি কদাচিৎ। পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়, এই দুন গহনে পঞ্চ পর্যন্ত বাড়য়। গুণাধিক্য সাধাধিক্য বাড়ে অতি রসে, শান্ত দাস্য সখ্য বাৎসল্যে গুণ মধুরতে বৈশে। আকাশাদির গুণ যেন পর পর ভূতে, 2-3 গণনে বাড়ে পঞ্চ পৃথিবীতে। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতে। ময়ি ভক্তির হি ভূতানাম অমৃত তত্ত্বায় কল্পতে, দৃষ্টিয়া যশাৎ মৎ স্নেহ ভবতী নাম মদাপন। কৃষ্ণের প্রতিজ্ঞা দৃঢ় সর্বকালে আছে, যে জইছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। এই প্রেমের অনুরূপ না পারে ভজিতে, অতএব ঋণী হয়ে কহে ভাগবতে। ন পারয়েত অয়ম নিরবদ্ধ সংযুজাম, সসাধু কীর্ত্য বিবুধায়ুষা পিব। যা মা ভজন দুর্জয় গৃহ শৃঙ্খলা, সৎবৃজ্য তদ্য প্রতিজাতু সাধুনা। যদ্যপি কৃষ্ণ সৌন্দর্য মাধুর্যের ধৈর্য, ব্রজদেবীর সঙ্গে তার বাড়ে মাধুর্য। তত্রাতি সুশুভে তানি ভগবান দেবকীসুত, মধ্যে মণিনাম হৈমানম মহামা করত যথা। প্রভু কহে এই সাধ্যা বোধি সুনিশ্চয়, কৃপা করি কহ যদি আগে কিছু হয়। যখন যখন কি বলা হলো জ্ঞান শূন্য এহ হয়, প্রেম ভক্তি এহ হয়, দাস্য ভক্তি উত্তম, সখ্য ভক্তি উত্তম, বাৎসল্য উত্তম। যখন কান্তা ভক্তি বলেন কি বলেন মহাপ্রভু? সাধ্যা বোধি, একদম লাস্ট, এর উপরে আর নেই। সাধ্যা অবধি, সাধ্যাবধি। কিন্তু আরো একটু শুনতে ইচ্ছা আছে, এর উপরে আর কি আছে গো, বলো না প্লিজ, এর উপরে আর কি আছে? রায় কহে ইহার আগে পুছে হেন জনে, এতদিন নাহি জানি আছো এ ত্রিভুবনে। এর উপরে, এর আগে তো কেউ জিজ্ঞাসা করেনি। এইরকম জিজ্ঞাসা করার লোক ত্রিভুবনে আছে বলে আমার মনে হয় না। ইহার এত জানি, এতদিন নাহি জানি আছো এই ত্রিভুবনে। তো মহাপ্রভু বলছেন ঠিক আছে, যদি থাকে বলো, আমি তো তোমাকে জোর করছি না। তখন বলছেন ইহার মধ্যে রাধা প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রেতে ব্যাখ্যানি। শিরোমণি বলে না, শিরোমণি, আমাদের দলের শিরোমণি। তাই রাধা ভক্তিটা হচ্ছে সাধ্য শিরোমণি, এটা হচ্ছে 11 নম্বর রাধা ভক্তি। একবার মিলানো যাক। প্রথমটা বর্ণাশ্রম, দ্বিতীয়টা কৃষ্ণে কর্মার্পণ, তৃতীয় স্বধর্ম ত্যাগ, চতুর্থ জ্ঞান মিশ্রা, জ্ঞান শূন্য, তারপরে প্রেম ভক্তি, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর,
রাধা ভক্তি। এই এই পর্যন্ত আপনাকে এগোতে হবে 11 নম্বর। আছে কত নম্বরে? 2 নম্বরে। লক্ষ্যটা শুধু আমাদের পনির আর ধোকা সবজিটা আটকে গেলে হবে না। মহাপ্রভু দিয়েছেন, মহাপ্রভু এই জন্য এসেছিলেন। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা। এটাই সাধ্য শিরোমণি। রাধার মহিমা প্রেম রস সীমা, সীমা মানে বর্ডার, একদম লাস্ট জগতে জানাতো কে। তাই মহাপ্রভু দিয়ে গেছেন, এই রাধা ভাব পর্যন্ত পৌঁছাতে হবে। আর গুরুদেবও চাইছেন আমরা সবাইকে নিয়ে যাব, কিন্তু সেই রাধা প্রেম প্রাপ্ত হয়ে গোলক বৃন্দাবনে নিয়ে যাব। কিন্তু বারবার এই কয়েকদিন ক্লাসে একই কথা গুরু মহারাজ বলছেন, ব্যাস পূজাও বলেছেন, এখানেও বলছেন একই। তোমাদের আমি দায়িত্ব নিয়েছি ভগবত ধাম পৌঁছে দেব। আর কটা শ্লোক আছে পড়ে দিই। কতদূর পর্যন্ত গেলাম? যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্যা কুণ্ডং প্রিয়ম তথা সর্ব গোপীষু সেবৈক বিষ্ণুর অত্যন্ত বল্লভা অনয়ারাধিত নুনম ভগবান হরিশ্বয় জন্ম বিহায় গোবিন্দ প্রীত জানমদগ্রহ। প্রভু কহে আগে কহ শুনিতে পাই সুখে, অপূর্বামৃত নদী বহে তোমার মুখে। চুরি করি রাধাকে নীল গোপীগণের ডরে, অন্নাপেক্ষা হইলে প্রেমের গাঢ়তা না স্ফুরে। রাধা লাগি গোপীরে যদি সাক্ষাৎ করি ত্যাগ, তবে জানি রাধা কৃষ্ণের গাঢ় অনুরাগ। রায় কহে তব শুন প্রেমের মহিমা, ত্রিজগতে রাধা প্রেমের নাহি কৌপমা। গোপীগণের রাস নৃত্য মণ্ডলী ছাড়িয়া, রাধা চাই বনে ফিরে বিলাপ করিয়া। কংসারি রপি সংসার বাসনাবদ্ধ শৃঙ্খলাম, রাধা মাধায় হৃদয়ে তত্যাজ বজ সুন্দরী। ইতস্তত তজাম নৃসিত রাধিকা, মনঙ্গবান ব্রণখিন্য মানস। কৃতানুতাপ স কালিন্দী নন্দিনী, তটান্ত কুঞ্জে বিশ্বসাদ মাধব। এই 2 শ্লোকের অর্থ বিচারিলে মনে, বিচারিতে উঠে যেন অমৃতের এই 2 শ্লোকের অর্থ বিচারিলে জানি, বিচারিতে উঠে যেন অমৃতের খনি। শতকোটি গোপী সঙ্গে রাস বিলাস, তার মধ্যে এক মুহূর্তে রহে রাধা পাস। সাধারণ প্রেমে দেখি সর্বত্র সমতা, রাধার কুটিল প্রেমে হইল বামতা। সবার কাছে শ্লোক আছে না? একসঙ্গে পড়বে না? অহরিপ গতি প্রেম্ন স্বভাব কুটিলা ভবে, অত হেত রহস্তস্য মনোর্মান উদঞ্চতি। ওকে, একসঙ্গে। ক্রোধ করি রাজ ছাড়ি গেলা মান করি, তারে না দেখিয়ে ব্যাকুল হইলা শ্রীহরি। সম্যক বাসনা কৃষ্ণের ইচ্ছা রাসলীলা, রাসলীলা বাসনাতে রাধিকা শৃঙ্খলা। তাহা বিনা রাসলীলা নাহি তার চিত্তে, মণ্ডলী ছাড়িয়া গেলা রাধা অন্বেষিতে। ইতস্তত ভ্রমি কাহা রাধা না পাইয়া, বিষাদ করণে কাম বানে খিন্ন হইয়া। শতকোটি গোপীতে নহে কাম নির্বাপন, তাহাতে অনুমানী শ্রী রাধার গুণ। প্রভু কহে যে লাগি আইলাম তোমার স্থানে, সেই সব তত্ত্ববস্তু হইল মর জ্ঞানে। এইটা শোনার জন্য তোমার কাছে আমি এসছিলাম। এবে জানিলু সাধ্য সাধন নির্ণয়, আগে আর কিছু শুনিতে মনে হয়। কৃষ্ণের স্বরূপ কহ রাধার স্বরূপ, রস কোন তত্ত্ব প্রেম কোন তত্ত্ব রূপ। কৃপা করে এই তত্ত্ব কহ তো আমারে, তোমা বিনা কেহ নাই নিরূপিতে নারে। রায় কহে ইহা আমি কিছুই না জানি, তুমি যেই কহাও সেই কহি বাণী। তোমার শিক্ষায় পড়ি যেন সুখপাঠ, সাক্ষাৎ ঈশ্বর তুমি কে বোঝে তোমার নাট। হৃদয়ে প্রেরণ কর জিভাও কহাও বাণী, কি কহিলে ভালো মন্দ কিছুই না জানি। প্রভু কহে মায়াবাদী আমি তো সন্ন্যাসী,
ভক্তি তত্ত্ব নাহি জানি মায়াবাদে বাসি সার্বভৌম সঙ্গে মোর মন নির্মল হইল কৃষ্ণ ভক্তি তত্ত্ব কহ তারে পুছিল তিহ কহে আমি যাহি জানি কৃষ্ণ কথা সবে রামানন্দ জানে তিহ নাহি এটা তোমার ঠাই আইলাম তোমার মহিমা শুনিয়া তুমি মরে স্তুতি কর সন্ন্যাসী জানিয়া। বলে আমি মায়াবাদী সন্ন্যাসী ছিলাম, সার্বভৌমাচার্যের সংস্পর্শে এসে আমার মনটা কিছু দ্রবীভূত হয়েছিল, তখন আমার খুব কৃষ্ণ কথা শোনার ইচ্ছা হয়েছিল। কিন্তু সার্বভৌমাচার্যকে বললাম তুমি কৃষ্ণ কথা বলো, সার্বভৌমাচার্য বললেন আমি কৃষ্ণ কথা জানি না। কে জানে? রামানন্দ রায়, সে তো এখানে নেই, দক্ষিণ ভারতে আছে। তাই লোভে তোমার কাছে এসে কৃষ্ণ কথা শুনতে, আর আমি যে জন্য এসি সেটা আমি পেয়ে গেছি। কিবা বিপ্র কিবা নাসি শোনা, তার আগেটা পড়ি। তোমার ঠাই আইলাম তোমার মহিমা শুনিয়া তুমি মরে স্তুতি কর সন্ন্যাসী জানিয়া। তো কিবা বিপ্র কিবা নাসি শূদ্রে কনে নয়, জয় কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। সন্ন্যাসী বলিয়া মরে না করি অবঞ্চন, কৃষ্ণ রাধা তত্ত্ব কহি পূর্ণ কর মন। যদ্যপি রায় প্রেমী মহাভাগবতে, তার মন কৃষ্ণ মায়া নারে আচ্ছাদিতে। তথাপি প্রভুর ইচ্ছা পরম প্রবল, জানিলে রায়ের মন হইল টলমল। রায় কহে আমি নট তুমি সূত্রধার, যেই মতো নাচাও সেই মতো চাহি নাচিবার। মোর জিহ্বা বিনা যন্ত্র তুমি বিনাধারী, তোমার মনে যেই উঠে তাহেই উচ্চারি। পরম ঈশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারী সর্ব কারণ প্রধান। অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড ইহা সবার আধার। সচ্চিদানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, সর্বৈশ্বর্য সর্বশক্তি সর্বরসপূর্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন। যারা ব্রাহ্মণ দীক্ষা নিয়েছেন তারাই কেবল সেই ব্রজনন্দন ব্রজের ভগবানকে পূজা করতে পারবে। কিসে? কাম গায়ত্রী কাম বীজে, সেটা দিয়ে ভগবানকে ভোগ লাগাবে, ভগবানের উপাসনা করবে, কেবলমাত্র ব্রাহ্মণ দীক্ষায়। এখানে লিখে দিয়েছে, রামানন্দ রায় বলছেন। তাই যাদের হরিনাম হয়েছে ব্রাহ্মণ দীক্ষার জন্য চেষ্টা করতে হবে। এখনো গুরু মহারাজ প্রায় ক্লাসে বলছেন ব্রাহ্মণ দীক্ষা আমি অনেককে দিতে পারিনি এখনো। যা আমি দীক্ষা দিয়েছি কত পার্সেন্ট? 10%। বিশাখাপত্তনমেও বলেছেন যে যে গুরুর কাছে দীক্ষা তো ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার জন্য রেডি হবে। পুরুষ যশিত কিংবা স্থাবর জঙ্গম, সর্বচিত্ত আকর্ষক সাক্ষাৎ মদন মন্মথ মদন। তাসা মাবীর ভূৎসৌরী স্ময়মান মুখাম্বুজ, পীতাম্বর ধর শ্রী সাক্ষাৎ মন্মথ মন্মথ। নানা ভক্তের রসামৃত নানাবিধ হয়, সেই সব রসামৃতের বিষয় আশ্রয়। অখিল রসামৃত মূর্তি পশ্চিমর রুচিরুদ্ধ তারকা পালি, কলিত শ্যামা ললিত রাধা প্রেয়ান বিধুর জয়তী। সিংহ, এই শ্লোকটা আপনারা পড়েছেন ভক্তি রসামৃত সিন্ধুর ভূমিকাতে, বহুপাত দিয়েছেন। সিংহার রসরাজময় মূর্তিধর, অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্তহর। বিশেষামনরুঞ্জনন্যেন জনয়ন্নানন্দ মিন্দিবর, শ্রেণী শ্যামল কৌমলেশ্বরী পয়ন্যঙ্গৈ রণঙ্গোৎসবম। সৎসন্দম বজ সুন্দরী ভি রভিত পতঙ্গ মালিঙ্গিত, সিঙ্গার সখী মূর্তিমানিব মধো মুগ্ধ হরি ক্রীড়তি। লক্ষ্মীকান্তাদি অবতারের হরে মন, লক্ষ্মী আদি নারীগণের মনে করে আকর্ষণ। দ্বিজাত মজার মে যুবয়র্দি দুর্ষুণা, ময় পনীতা ভবি ধর্মগুপ্তয়ে। কলা বিতরণ ভবনের রাসু রান,
হিত্যেহ ভূতস্তয়তে অন্তিমে কস্যানুভাব হস্য ন দেব বিদ্মহে তবাঙ্গুরেণু পরশুরাধিকার যত বাঞ্ছয়াসি ললনা চরণাৎ তপ বিহায় কামান সুরুচিরম ধৃতবতা আপন মাধুর্য হরে আপনার মন আপনে আপনি চাহে করিতে আলিঙ্গন অপরিকল্পিত পূর্বক চমৎকারকারী স্ফুরতি মম গরিয়াসেন মাধুর্য পর অয়ম অমপি হন্তপেক্ষ জলব্ধ চেতা সরব সমুপভোক্তাম কাময়ে রাধিকেব। ভগবান যখন স্ফটিক পাথরে তার নিজের প্রতিবিম্ব দেখছিলেন, ভগবান নিজে আশ্চর্য হয়ে গেছে, এ অত্যন্ত সুন্দর পুরুষটি কে? আলিঙ্গন করতে চান, নিজের প্রতিবিম্বকে নিজে আলিঙ্গন করতে, এটা তুলেছেন যে ভগবান কত দেখতে আকর্ষণীয়। এই তো সংক্ষেপে কহিল কৃষ্ণের স্বরূপ, এবে সংক্ষেপে কহি রাধা তত্ত্বরূপ। কৃষ্ণের অনন্ত শক্তি, তাতে তিন প্রধান, চিৎ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি নাম। অন্তরঙ্গা বহিরঙ্গা তটস্থা কহি যারে, অন্তরঙ্গা স্বরূপ শক্তি সবার উপরে। বিষ্ণু শক্তি পরাপ্রক্তা, ক্ষেত্র ব্যাখ্যা তথা পরে। অবিদ্যা কর্ম সংজ্ঞান না, তৃতীয় শক্তিরা উচ্চ। এই শ্লোকটা প্রভুপাদ তাৎপর্য অনেকবার বলেছেন, অনেকবার লিখেছেন। সচ্চিদানন্দময় কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তি হয় তিন রূপ। আনন্দাংশে হ্লাদিনী, সদংশে সন্ধিনী, চিদংশে সম্বিত যারে জ্ঞান করি মানি। ভগবানের আরেক প্রকার তিন শক্তি, হ্লাদিনী, সন্ধিনী, সম্বিত। সন্ধিনী মানে ধারণ শক্তি, সম্বিত মানে জ্ঞান শক্তি, হ্লাদিনী মানে আনন্দদায়িনী শক্তি। হ্লাদিনী সন্ধিনী সম্বিত তজ্জেক্য সর্ব সংশয়ে, হৃদতাপ করি মিশ্রা তৈ ন গুণবর্জিতে। কৃষ্ণকে আহ্লাদে তাতে নাম আহ্লাদিনী, সেই শক্তি দ্বারে সুখ আস্বাদে আপনি। সুখরূপ কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্ত গুণ সুখ দিতে আহ্লাদি কারণ। আহ্লাদিনী সার অংশ তার প্রেম নাম, আনন্দ চিন্ময় রূপ রসের আখ্যান। প্রেমের পরম সাপ মহাভাব জানি, সেই মহাভাব রূপ রাধা ঠাকুরানী। তয়োরপ্পু ভয়ের মধ্যে রাধিকা সর্বথাধিকা, মহাভাব স্বরূপেয়ম গুণৈরতি বরিয়সী। প্রেমের স্বরূপ দেহ প্রেমের বিভাবিত, কৃষ্ণের প্রেয়সী শ্রেষ্ঠা জগতে বিদিত। আনন্দ চিন্ময় রস প্রতিতাভিতাভি, স্থাবির জয়েব নিজ রূপ কলা তয়াভি। গোলোকয়েব নিবসত অখিলাত্ম ভূত, গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। সেই মহাভাব হয় চিন্তামণি সার, কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করে এই কার্যতার। মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, ললিতাদি সখী তার কায়বুহ রূপ। রাধাপতি কৃষ্ণ স্নেহ সুগন্ধি ঊর্ধ্বর্তন, তাতে সুগন্ধি দেহ উজ্জ্বল বরণ। কারুণামৃত ধারায় স্নান প্রথম, তারুণামৃত ধারায় স্নান মধ্যম। লাবণামৃত ধারায় তদুপরি স্নান, নিজ লজ্জা শ্যামাপট্য সাটি পরিধান। কৃষ্ণ অনুরাগ দ্বিতীয় করুণ অরুণ বসন, প্রণয়মান কুঞ্চুলিকায় বক্ষ আচ্ছাদন। সৌন্দর্য কুঙ্কুম সখী প্রণয় চন্দন, স্মৃতকান্তি কর্পূর তিন অঙ্গে বিলোপন। কৃষ্ণের উজ্জ্বল রস মৃদগত ভর, সেই মৃদগতে বিচিত্র কলেবর। প্রচন্ন মাম বাম্য ধর্মেল বিন্যাস, ধীরাত্মক গুণ অঙ্গে পট্টহাস। রাগ তাম্বুল রাগে উজ্জ্বল অধর উজ্জ্বল, প্রেম কৌটিল্য নেত্র যুগলে কজ্জল। এগুলো ভক্তি রসামৃত ডিটেলস বর্ণনা পাবেন, বা প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন। অনুবাদ এবং তাৎপর্য পড়লে আপনারা আরো পরিষ্কার হয়ে যাবে।
সুদীপ্ত সাত্ত্বিকী ভাব হর্যাদি সঞ্চারী, এই সব ভাব ভূষণ সব অঙ্গে ভরি, কিল কিঞ্চিদাদি ভাব বিংশতি ভূষিত, গুণশ্রেণী পুষ্পমালা সর্বাঙ্গে পূরিত, সৌভাগ তিলক চারু ললাটে উজ্জ্বল, প্রেম বৈচিত্র্য রত্ন হৃদয় তরল, মধ্য বয়স সখী স্কন্ধে করন্যাস, কৃষ্ণলীলা মনোবৃত্তি সখী আশপাশ, নিজাঙ্গ সৌভরালয়ে গন্ধ পর্যঙ্ক, তাতে বসি আছে সদা চিত্তে কৃষ্ণ সঙ্গ, কৃষ্ণ নাম গুণযশ অবংশ কানে, কৃষ্ণ নাম গুণযশ প্রভাব বচনে, কৃষ্ণকে করাই শ্যাম রস মধুপান, নিরন্তন পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম, কৃষ্ণের বিশুদ্ধ প্রেম রত্নের আকার, অনুপম গুণগণ পূর্ণ কলেবর, কাক কৃষ্ণস্য প্রণয় জনিভূ শ্রীমতী রাধিকৈকা কাশ্য, প্রিয় সৌনুপমত গুণা রাধিকৈকা নচন্যা, জৈভ্যম কেশে দৃশি তরলতা নিষ্ঠুরতিতম কুচে अस्या, বাঞ্ছা পূর্তে প্রভবতী হরে রাধিকৈকা নচন্যা, যার সৌভাগ্য গুণে বাঞ্ছে সত্যভামা, যার ঠাই কলা বিলাস শিখে ব্রজরামা, যার সৌন্দর্যের গুণে বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, যার প্রতিপতা ধর্ম বাঞ্ছে অরুন্ধতী, যার সদ্গুণ গণনে কৃষ্ণ না পাই পার, তার গুণ বর্ণিবে কেমনে জীব ছাড়, প্রভু কয়ে জানিলু কৃষ্ণ রাধা প্রেম তত্ত্ব, শুনিতে চাহে দুহার বিলাস মহত্ব। মহাপ্রভু ছাড়ছেন না, দুই তত্ত্ব জানলাম, এবারে দুজনের বিলাস বলো। বিলাস রাধা কয়ে কৃষ্ণ হয় ধীর ললিত, নিরন্তন কাম ক্রীড়া যাহার চরিত, বিদগ্ধ নবতারুণ্য পরিহাস বিশারদ, নিশ্চন্দ ধীর ললিত সাত প্রায় প্রেয়সী বসহ, রাত্রে দিন কুঞ্জে ক্রীড়া করে রাধা সঙ্গে, কৈশোর বয়স সফল কৈল ক্রীড়া রঙ্গে, বাচা সচিত সর্বরী রতি কলা প্রাগলভ্যয়া, রাধিকা বিড়া কুঞ্জিত লোচনম বিরচনগ্রে সখী নামসৌ, তদরক্ষ রচিত কেলি মকরি পাণ্ডিত্য পারম গত, কৈশোরম সফলী করতি কলয়ন কুঞ্জে বিহারম হরি। এইরকম যদি সংস্কৃত পড়তে হতো, মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথন বাংলায় চর্চা হয়েছে শুধু বঙ্গবাসী ভক্তদের কৃপা করার জন্য। সেই জন্য এই চৈতন্য চরিতামৃত গৌড়ীয় বৈষ্ণবদের খুব প্রিয়। গৌড়ীয় মঠের লোকেরা শুধু চৈতন্য চরিতামৃত পড়ে, গীতা ভাগবত পড়ে না, কারণ গীতা ভাগবতের মেন শ্লোক এখানে দেওয়া হয়ে গেছে। প্রভু কহে এহ হয় আগে কহ আরো, এহ হয় আগে কহ আর, রায় কয়ে ইহা বই বুদ্ধি গতি নাহি আর, আমার বুদ্ধিটা আর এর উপরে যাচ্ছে না, এর বেশি আর আমি বর্ণনা করতে পারবো না। যেবা প্রেম বিলাস বিবর্ত এক হয়, তাহা শুনি তোমার সুখ হয় কি না হয়, এত বলি আপন কৃত গীত এক গাহিল, প্রেমে প্রভু সহস্তে তার মুখ্য আচ্ছা দিল। নিজে একটা গান রচনা করে গাইছেন, পহিলে গিরাগ নয়ন ভেঙ্গ ভেল, অনুদিন বাড়ল অবতি না গেল। এটা এটা কি সুরে হবে? না স রমন না হাম রমণী, দুহ মন মনোভাব পেশলো জানি, এ সখী সেসব প্রেম কাহিনী, কান উঠামে কহিব বিচুরল জানি, ন খজলু পুতি না খজলু আন, দুহক মিলবে মধ্যে পাঁচ বান, অবশ্যই বিরাগ তুহ ভেলি সুদূতি, সুপুরখ প্রেমক ঐছন রীতি। এটা উজ্জ্বল নির্মাণী থেকে আরেকটা শ্লোক দিয়েছে, রাধায়া ভবস্তস্য চিত্ত যতুনি, সেদৈ বিলাপ ক্রমাৎ, জঞ্জনদ্রি নিকুঞ্জ কুঞ্জর পতে, নির্ধুত ভেদ ভ্রমম চিত্রায়, স্বয়মন্ন রঞ্জয় দিহ
ব্রহ্মাণ্ড হর্মদ্বরে ভুবর ভীর নব রাগ হিঙ্গুল ভরই সিঙ্গার কারুকৃতি। প্রত্যেক যুক্তির পিছনে একটা একটা করে একটা দুটা শ্লোক। প্রভু কয়ে সাধ্য বস্তুর অবধি এই হয়, তোমার প্রসাদে ইহা জানিল নিশ্চয়। সাধ্য বস্তু সাধন বিনা কেহ নাহি পায়, কৃপা করি কহ রায় পাবার উপায়। কৃষ্ণ স্বরূপ হলো রাধা স্বরূপ, রাধা কৃষ্ণের প্রেম লীলা হলো। এবারে কৃষ্ণকে পাওয়ার উপায় সাধ্য বলে দিয়েছ। সাধ্য কোথায়? সাধ্যটা কি? ওই রাধা ভাব পেতে হবে, সাধ্য বলে দেওয়া হয়েছে। কোথায় যেতে হবে বলে দেওয়া হয়েছে, এবারে কিভাবে যাবে উপায়। রায় কহে যেই কহাও সেই কহিবানি, কি কহিলে ভালো মন্দ কিছুই না জানি। ত্রিভুবন মধ্যে জইছে হয় কোন ধীর, যে তোমার মায়া নাটে হইবে স্থির। মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা, অনন্ত রহস্য শুনো সাধনের কথা। তুমি বক্তা আর তুমি শ্রোতা, তুমি আমার মুখ দিয়ে বলাচ্ছ আর তুমি বসে বসে শুনছ। রাধা কৃষ্ণের এই লীলা, রাধা কৃষ্ণের লীলা এই অতি গূঢ়তর, দাস্য বাৎসল্যাদি ভাবে না হয় গোচর। সবে এক সখীগণের ইহা অধিকার, সখী হইতে হয় এই লীলার বিস্তার। সখী বিনা এই লীলা পুষ্ট নাহি হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। সখী বিনা এই লীলার অন্য নাহি গতি, সখী ভাবে যেই তারে করে অনুগতি। রাধা কৃষ্ণের কুঞ্জ সেবা সাধ্য সেই পায়, সেই সাধ্য পাইতে নাহি, সেই সাধ্য পাইতে আর নাহি কো পায়। সাধ্যাবধিটা কি ছিল? সাধ্য পরিষেবা, সাধ্য শিরোমণি রাধা ঠাকুরানী। এটা পেতে গেলে কি করতে হবে? সখী ভাব, এছাড়া পাবে না। এখানে বলে দিলেন হ্যাঁ, বিভুরপি সুখরূপ। কিন্তু বৃন্দাবনে গিয়ে সবাই সখী হয়ে যায়, কিন্তু এখানে রামানন্দ রায় বলছেন কিন্তু ধারাবাহিক। দাস্য দেখেছেন, বললেন না? দাস্য, তারপরে সখ্য, তারপরে বাৎসল্য, তারপরে মধুরে পৌঁছাতে হবে। তবে বিভুরপি সুখরূপ সপ্রকাশ অভিভাব, ক্ষণমপি নহি রাধাকৃষ্ণর্যারিতে সা। প্রভবতী রসপৃষ্টম চিত বিভূতি পেবস, সয়তি ন পদমাসাম ক সখীনাম রসজ্ঞ। সখীর স্বভাব এক অকথ্য কথন, কৃষ্ণ সহ নিজ লীলায় নাই সখীর মন। সখীদের আরেকটা গুণ কি? নিজে কৃষ্ণের সঙ্গে উপভোগ করব সেটা নয়, কৃষ্ণ সহ রাধিকার যে করে, কৃষ্ণ সহ রাধিকার লীলা যে করয়, নিজ সুখ হইতে তাতে কটি সুখ পায়। নিজেরা উপভোগ করবো তা সবসময় রাধিকাকে এগিয়ে দিতেন। রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। কৃষ্ণ লীলামিতে যদি লতাকে সিঞ্চয়, নিজ সুখ হইতে পল্লবাদ্যের কোটি সুখ হয়। সখ্য শ্রী রাধিকায়া ব্রজ কোমোদ বিমল হার্দিনী, সারাংশ প্রেমবল্যা কিশলয় দল পুষ্পাদি তুল্যা সতুল্যা। সিক্তায়াম কৃষ্ণ লীলামৃত রস নিশ্চয়ই, রুল্ল সন্তামায় উষ্যাম জাতোল্লাসা সশেকাচ্ছত্ব গুণমধিকম সন্তি যত্তন্ন চিত্রম। বাবা আরেকটা শ্লোক দিয়েছে। ওকে, যদ্যপি সখীর কৃষ্ণ সঙ্গবে নাহি মন, তদ্যপি রাধিকা যত্নে করানো সঙ্গম। নানা ছলে কৃষ্ণ প্রেরী সঙ্গম করায়, আত্মসুখ সঙ্গ হইতে কোটি সুখ পায়। অনন্য বিশুদ্ধ প্রেমে করে রসপুষ্ট, তা সবার প্রেম দেখি কৃষ্ণ হয় তুষ্ট। সহজ গোপীর প্রেম নহে অপ্রাকৃত কাম, কাম ক্রীড়া সাম্যে তার নহি কাম নাম। প্রেমৈব গোপ রামাণম কাম ইত্যগমৎ প্রথাম, ইত্যুদ্ধাবাদয় হপৈতাং বাঞ্ছন্তি ভগবৎ প্রিয়া।
নিজ ইন্দ্রিয় সুখ হেতু কামের তাৎপর্য, কৃষ্ণ সুখ তাৎপর্য গোপী ভাব বর্জ, নিজ ইন্দ্রিয় সুখ বাঞ্ছা নাহি গোপিকার, কৃষ্ণ সুখ দিতে করে সঙ্গম বিহার, যত্তে সুচাত চরণাম্বুজম তনেষু ভিত্তাসনৈ প্রিয় দমেমহি কর্করেষু, তেনাট বিমটসি তদথে ন কিংচিত কুরপাদিধি ভ্রমতি নির্ভয়াদু নাম ন। কোথাকার শ্লোক? গোপী গীতের লাস্ট শ্লোক। সেই গোপী বাবামৃতে যার লোভ হয়, বেদ ধর্ম ত্যাজি সে কৃষ্ণকে ভজয়, রাম রাগানুগ মার্গে তারে ভজে যেই জন, সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন, ব্রজলোকের কোন ভাব লইয়া সেই ভজে, ভাব যোগ্য দেহ পাইয়া কৃষ্ণ প্রায় ভজে, তাহাতে দৃষ্টান্ত উপনিষশ্রুতিগণ, রাগ মার্গে ভজি পাইল ব্রজেন্দ্র নন্দন, নিভৃত মরুন্মন হ খোদ্দৃঢ় যোগ যুগ হেদিজ উন্ময়ন মুনয় উপাসতে, তদ্রয় অপি যজু স্মরণা স্ত্রিয় উপগেন্দ্র, ভোগ ভুজগ দণ্ড বিষক্ত ধিয়, বয়মিপ তে সমা শ্রমী দিশঙ্ঘ্রি সরোজ সুধা। সমদৃশ শব্দে কহে সেইভাবে অনুগতি, সমা শব্দে কহে শ্রুতির গোপী দেহ প্রাপ্তি, অনিগ্র পদ্ম সুধা কহে কৃষ্ণা সঙ্গানন্দ, বিধি মার্গে না পাইয়ে ব্রজে কৃষ্ণচন্দ্র, নাহং সুখাপ ভগবান দেহিনাং গোপিকা সুত, জ্ঞানানি নাঞ্চত্ম ভূতানাম যথা ভক্তি মতামিহ, অতএব গোপী ভাব করি অঙ্গীকার, রাত্রে দিন চিন্তে রাধা কৃষ্ণের বিহার, সিদ্ধ দেহে চিন্তিত করে তাহাই সেবন, সখী ভাবে পায় রাধা কৃষ্ণের চরণ, গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে, ভজিলেও নাই পায় ব্রজেন্দ্র নন্দনে, তাহাতে দৃষ্টান্ত লক্ষ্মী করিল ভজন, তথাপি নাই পাইল ব্রজে ব্রজেন্দ্র নন্দন, নাহম শ্রীঅঙ্গ ও নিতান্ত রতে প্রসাদ, তয় সর্যোষিতাম নলিন গন্ধ রুচাম কুত অন্যা, রাসোৎসব যশ ভুজদণ্ড গৃহীত কণ্ঠ, লব্ধা শেষাম যৎ পুরুগাদ ব্রজ সুন্দরী নাম। এত শুনি প্রভু তারে কইল আলিঙ্গন, দুইজনে গলাগলি করেন কন্দন, এই মত প্রেমাবেশে রাত্রি গোয়াইলা, প্রাতকালে নিজ নিজ কার্যে দুয়ে গেলা, বিদায় সময়ে প্রভু চরণ ধরিয়া, রামানন্দ কহে মিনতি করিয়া, মরে কৃপা করিতে তোমার ইহা আগমন, দিন 10 রহি সদ মোর দুষ্ট মন, তোমা বিনা অন্য নাই জীব উদ্ধারিতে, তোমা বিনা অন্য নাহি কৃষ্ণ প্রেম দিতে। প্রভু কয়ে আইলাম শুনি তোমার গুণ, কৃষ্ণ কথা শুনি শুদ্ধ করাইতে মন, যেহিতে শুনিলে তৈছে দেখিলু তোমার মহিমা, রাধা কৃষ্ণ প্রেম রস গ্রাণে তুমি সীমা। 10 দিনের কা কথা, যাবৎ আমি জীব তাবৎ তোমার সঙ্গ ছাড়িতে নারী, নীলাচলে তুমি আমি থাকিব একসঙ্গে, সুখে গোয়াইব কাল কৃষ্ণ কথা রঙ্গে। এত বলি দুহে নিজ নিজ কার্যে গেলা, সন্ধ্যাকালে রায়পূর্ণ আসিয়া মিলিলা, অনন্যে মিলি দুহে নিবৃতে বসিয়া, প্রশ্নোত্তর গোষ্ঠী কহে আনন্দিত হইয়া, প্রভু পুছে রামানন্দ করেন উত্তর, এই মত সেই রাত্রে কথা পরস্পর, প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর, কীর্তি মধ্যে জীবের কোন বড় কীর্তি, কৃষ্ণ ভক্ত বলিয়া যাহার হয় খ্যাতি, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী, দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি দেখি পর, মুক্ত মধ্যে কোন জীব মুক্ত করি মানি, কৃষ্ণ প্রেম যার সেই মুক্ত শিরোমণি, গান মধ্যে কোন গান জীবের নিজ ধর্ম, রাধা কৃষ্ণের প্রেম কেলি যেই গীতের মর্ম, শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার,
কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেহ নাহি আর। কাহার স্মরণ জীব করিবে অনুক্ষণ, কৃষ্ণ নাম গুণ লীলা প্রধান স্মরণ। ধ্যায় মধ্যে জীবের কর্তব্য কোন ধ্যান, রাধা কৃষ্ণ পদাম্বুজ ধ্যান প্রধান। সর্বত্যাজি জীবের কর্তব্য কাহা পাস, শ্রী বৃন্দাবন ভূমি যাহা নিত্য লীলারাস। শ্রবণ মধ্যে জীবের কোন শ্রেষ্ঠ শ্রবণ, রাধা কৃষ্ণ প্রেম লীলা কর্ণ রসায়ন। উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান, শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। মুক্তি ভক্তি বাঞ্ছে যেই কাহা দুয়ার গতি, স্থাবর দেহ দেব দেহ জৈছে অবস্থিতি। অসরজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ব ফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে। অভাগিয়া জ্ঞানী আশা দয় শুষ্ক জ্ঞান, কৃষ্ণ প্রেমামৃত পান করে ভাগ্যবান। এই মতো দুইজন কৃষ্ণ কথা রসে, নিত্য গীত রোদনে হইল রাত্রি শেষে। দুহে নিজ নিজ কার্যে চলিলা বিহানে, সন্ধ্যাকালে রায় আসি মিলিলা আর দিনে। ইষ্ট গোষ্ঠী কৃষ্ণ কথা কহি কতক্ষণ, প্রভু পদ করি রায় প্রভু পদ ধরি রায় করে নিবেদন। কৃষ্ণ তত্ত্ব রাধা তত্ত্ব প্রেম তত্ত্ব সার, রসতত্ত্ব লীলা তত্ত্ব বিবিধ প্রকার। এই তত্ত্ব মোর চিত্তে কইল প্রকাশন, ব্রহ্মাকে বেদ যেন পড়াইল নারায়ণ। অন্তর্যামী ঈশ্বরের এই রীতি, বাহিরে না কহে বস্তু প্রকাশ এ হৃদি। জন্মাদশ যত অন্যাদ ইতরত চার্থে অভিজ্ঞ সরাট, তেনে ব্রহ্মা হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয়। তেজ ভারি মিদম যথা বিনিময় যত্র তিসর্গো মিশা, ধামনা সেন নিরস্ত কুহকম সত্যং পরম ধীমহি। এক সংশয় মোর আছয় হৃদয়ে, কৃপা করি কহ মরি তাহার নিশ্চয়ে। পहिले দেখিলু তোমার সন্ন্যাসী স্বরূপ, এবে তুমি দেখি মই শ্যাম গোপ রূপ। কে বলছেন? আপনাকে প্রথমে সন্ন্যাসী রূপে দেখছিলাম, এখন কি দেখছি? স্বয়ং কৃষ্ণ রূপ দেখছেন। এবে তোমা দেখি মই শ্যাম গোপরূপ, তোমার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, তার গৌরকান্তে তোমার সর্ব অঙ্গ ঢাকা। তোমাকে কৃষ্ণ রূপে দেখছি, তিনি গৌরঙ্গ দিয়ে তোমার শরীরটা ঢাকা হয়ে আছে। তাহাতে প্রকট দেখি বংশী বদন, নানাভাবে চঞ্চল তাহে কমল নয়ন। এই তো তোমা দেখি হয় চমৎকার, অকপটে কহ প্রভু কারণ ইহার। প্রভু কয়ে কৃষ্ণ তোমার গাঢ় প্রেমে হয়, প্রেমের স্বভাব এই জানি অনিশ্চয়। মহাভাগবত দেখে স্থাবর জঙ্গম, তাহা তাহা হয় তার কৃষ্ণের স্ফুরণ। মহাপ্রভু বলছেন, মা বলছে না আপনাকে কৃষ্ণ রূপে দেখছি, কি ব্যাপারটা কি বলুন তো? কৃষ্ণ রূপ দেখছি, হাতে বাঁশি দেখছি, আবার গৌর বর্ণ দিয়ে ঢাকা দেখছি, ব্যাপারটা কি? তা মহাপ্রভু বলছে না না না, ওগুলো কিছুই না, তোমার মনটা একদম কৃষ্ণ প্রেমে ভরপুর আছে, তো তাই আমাকে কৃষ্ণ দেখছো, আমি কৃষ্ণ না। কেননা যারা কৃষ্ণ ভাবামৃত, গাছপালা যা দেখে, স্থাবর জঙ্গম যা দেখবে, কৃষ্ণকে দর্শন করে। তোমার চোখটা এইরকম তৈরি হয়েছে। মহাভাগবত দেখে স্থাবর জঙ্গম, তাহা তাহা হয় তার শ্রীকৃষ্ণ স্ফুরণ। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব মূর্তি। সর্বভূতেষু যপ পশ্যেৎ ভগবত ভাবনা আত্মন, ভূতানি ভগবত্তাত্মনি স ভাগবতোত্তম। বনলতাস্তবরব আত্মনি বিষ্ণু ব্যঞ্জয়ন্তম ইব পুষ্প ফলাঢ্য, প্রণব ভার বিটপা মধুরা ধারা, প্রেম হিষ্ট তনব বাব্রি সুষ্ম। রাধা কৃষ্ণে তোমার মহাপ্রেম হয়, যাহা তাহা রাধা কৃষ্ণ তোমারে পুষ্পুরায়। রাধা কৃষ্ণ তোমার প্রেম আছে, তো যেখানে সেখানে তুমি রাধা কৃষ্ণকে দেখছো, যেখানে সেখানে। রায় কহে প্রভু তুমি ছাড়ো ভারী ভুরি, মোর আগে নিজ রূপ না করি ও চুরি। রাধিকার ভাব কান্তি করি অঙ্গকার,
নিজ রস আস্বাদিতে করিয়াছ অবতার, নিজ গুড় কার্যে তোমার প্রেম আস্বাদন, আনুষঙ্গে প্রেমময় কইলে ত্রিভুবন, আপনে আইলে মোরে করিতে উদ্ধার, এবে কপট কর তোমার কোন ব্যবহার, তবে হাসি তারে প্রভু দেখাইল স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ, দেখি রামানন্দ হইলা আনন্দে মূর্ছিত, ধরিতে না পারে দেহ পড়িলা ভূমিতে। মহাপ্রভু এখানে কি রূপে দর্শন দিয়েছিলেন? কি রূপে? মহাভাব রূপ আর রসরাজ রূপ, মানে রসরাজ কৃষ্ণ আর রাধারানী, মহাভাব রাধারানী আর কৃষ্ণ দুই মিলিত হয় মহাপ্রভু, সেই রূপ দেখিয়েছেন এখানে। একদিকে রাধা, একদিকে কৃষ্ণ, সেই রূপ এখানে প্রকাশ করেছিলেন। আমরা কমপক্ষে শাস্ত্রে চক্ষুতে দর্শন করতে পারি, শাস্ত্রে যা লেখা আছে, এবং চৈতন্য চরিতামৃতে প্রভুপাদের চৈতন্য চরিতামৃত ওতে সেই ছবিও আঁকা আছে। কিন্তু প্রভুপাদ সেই রকম, যেরকম রামানন্দ রেখেছিলেন সেই রকম এঁকে দিয়েছেন প্রভুপাদ। রসরাজ মানে কৃষ্ণ, মহাভাব মানে রাধারানী মিলিত তনু দর্শন করেছে।